নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। মাঝে কিছুদিন ব্লগ করা হয়নি, কিছু পারিপার্শ্বিক কাজের জন্য, বা যেহেতু আমি নতুন জায়গায় জয়েন করেছি সেখানেও একটু কাজের জন্য। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের রিলায়েন্স মার্ট। এখানে আমরা টুকিটাকি জিনিসপত্র কিনি, আর ওই যে থালা বাটিটা দেখলে ওটাও কিনেছি গিফট পারপাসে। ওই সবগুলো নিয়ে আমরা এখন এসেছি সিথির মোড়ে দাদাভাইদের বাড়ি। কিন্তু তার আগে এতটাই খিদে পেয়ে গেছিলো যে ভাবলাম একটা রোল খেয়ে নিই, কেননা সকাল থেকে তো কিছুই তেমন খাইনি। তাই ব্যাস দাদাভাইদের বাড়িতে এসে প্যাকিং পর্ব শুরু করলাম। গিফট হাত লাগালো বৌদি ভাই, তারপরে হচ্ছে সর্বাণী মানে মাম, আর এদিকে রাজা কিছু গ্রিটিংস কার্ড আনছে। আর বেচারা দাদা ভাইকে 2-3 বার ধরে দোকান যেতে হয়েছে, কেননা সেলো টেপ পাচ্ছি না বা গিফট পেপার শেষ হয়ে যাচ্ছে। আর একবার রাজাও গেছিল, তো দাদা ভাই অনেকবার গেছে। ব্যাস এইসব কেন বানাচ্ছি ভাবছো তো? কেননা রাত পোহালেই পরের দিন আমাদের যেটা ফেসবুক গ্রুপ আছে বলেছিলাম না, সেই গ্রুপের পিকনিক। সেই কারণে আগের দিন আমরা লাস্ট ফিনিশিংগুলো করছি, কিছু কিছু গ্রিটিংস কার্ড রেডি করছি আর গিফট পেপারগুলোকে র্যাপ করছি। আর গ্রিটিংস কার্ডটা এই কারণেই করছি, কেননা আমরা যুগের সাথে তাল মেলাতে গিয়ে না পুরনো দিনগুলোকে সব ভুলে যাচ্ছি। সেই জন্য ছোটোবেলাকে উস্কে দেওয়ার জন্যই এই পরিকল্পনা ছিল যে আমরা গ্রিটিংস কার্ড দেবো। ব্যাস চলো, দেখা হচ্ছে পরদিন সকালে। সকালটা দেখেছ? আমি তো একদম অবাক হয়ে গেছি এত কুয়াশা দেখে। ভাবছিলাম যে কখন বেরোবো, কি করে বেরোবো, এই যা কুয়াশা। আর ঘড়িতেও বাজে হচ্ছে দেখো 8:45। কুয়াশা তখনও, ঘরে আলো জ্বালিয়ে দিয়েছি, কিছু করার নেই। এখনো অনেক কাজ বাকি আছে জানো, স্নান করা, পুজো করা, আর ওদিকে ক্যাটারারের লোকেরাও সব চলে আসছে। যাই হোক, আমরা রেডি হয়ে বেরালাম, তখন ঘড়িতে বাজে ওই 9:45 মতো। অলরেডি স্পটে পৌঁছে গেছে ক্যাটারারের লোকেরা। আর স্পট আমাদের বাড়ি থেকে যেতে ওই 35 মিনিট মতো লাগবে। আর আজকেই কি ছিল, আমাদের কমপ্লেক্সের পিকনিক আছে না? কোথায় আছে? কোথায় এই আছে? জন্য কথা বলছিলাম, বললো যে দত্তপুকুরে নাকি ওদের পিকনিক আছে। যদি আমরা যাইনি, তবে এবার নাকি অনেক লোক গেছে। একই দিনে দুটো পিকনিক পড়ে গেলে যেই মুশকিলটা হয়, কারণ আমার কাছে আমার গ্রুপ সবসময় আগে গুরুত্ব পায়, তারপরে সব কিছু মানে পরিবার তো নিশ্চয়ই নয়, এই বাকি বন্ধু বান্ধব। কেননা আমরা সেরকম করে গ্রুপের অনুষ্ঠান ফেলি যাতে পরিবারের সাথে অনুষ্ঠানে বা পরিবারের সাথে কোনো টাসেল না হয় অনুষ্ঠান। ব্যাস দুগ্গা করে গ্রুপের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম পিকনিক করতে। বছরের প্রথম পিকনিক করতে যাকে বলে। কিন্তু ওয়েদারটা না কীরকম যে ছিল সকালবেলা, কি বলবো। দেখো কীরকম কুয়াশা, মানে দুধটা কীরকম আবছা লাগছে, না উঠেছে একটু রোদ্দুর না কিছু। আমি তো একদম কোট টোট জড়িয়ে নিয়েছিলাম, কিচ্ছু করার নেই। খুব ঠান্ডা লাগছিল, সকালে স্নান করতে হয়েছে সেই কারণে। ব্যাস এটা তো লেক টাউনের সেই ঘড়ি, তোমরা এতদিনে জেনেই গেছো। আর এই রাস্তা দিয়েই আমাদের যেতে হয়, সে আমি অফিসে যাই বা পিকনিকে বা বাবা মার কাছে বা কোথাও। রাস্তা আমাদের একটাই, লেক টাউন হয়ে
বাইপাস হয়ে এবার আমরা এগোচ্ছি আমাদের পিকনিক স্পটের দিকে। সকালবেলাটা বেশ সুন্দর লাগে, কিন্তু যদি ওয়েদারটা খুবই খারাপ তাও বেশ সুন্দর লাগে। ব্যস্ততম শহরের এক টুকরো শান্ত পরিবেশের ছবি যাকে বলা যেতে পারে। এই রাস্তা দিয়েই সোম থেকে শনি কত গাড়ি যায় বলো তো। শনিবারও অত যায় না, সোম থেকে শুক্র। মাঝে মাঝে মনে হয় রাস্তাগুলোও বলে একটু রেহাই দে বাবা আমাদেরকে, আমরাও একটু রেস্ট নিই, আর আমাদের বুকের ওপর দিয়ে তোরা যাস না। যাই হোক, আমাদের যে দিকটা পিকনিক স্পট, একটু খটোমটো রাস্তা যদিও, কিন্তু পিকনিক স্পট তো আর সেভাবে লোকালয়ের মধ্যে হয় না। তবুও কলকাতার মধ্যে এই এক টুকরো সবুজ ঘেরা বেশ ভেরিটা কিন্তু ভালোই লাগে। 4 নম্বর ভেরি দেখো, আর প্রচুর পিকনিক হচ্ছে, যতগুলো স্পট সব স্পট বুক। এবার এগিয়ে চললাম এই সুন্দর রাস্তাটা দিয়ে আমাদের স্পটের দিকে। মনে পড়ছে এই রাস্তাগুলো, সেই যে আমি যখন এখানে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, সেই রাস্তা দিয়েই যাচ্ছে। ওই যে সামনে যাচ্ছে লতু আর লতুর মা। ব্যাস পৌঁছে তো গেলাম। পৌঁছে গিয়ে এবার অলরেডি সবাই আসতে শুরু করেছে, আর এদিকে ক্যাটারিংয়েরও সব কাজকর্ম চলছে। বেশ সুন্দর করে ওনারা গুছিয়ে পরিপাটি করে করছিলেন, আর আমরাও আস্তে আস্তে সব কিছুকে রেডি করে নিচ্ছি। যতই হোক আমরা বন্ধুর পিকনিক বলে কথা, আমার তো সন্তান সম না এই গ্রুপটা, সেই কারণে সবসময় চাই যাতে কেউ আমাদের আমরা বন্ধুর নামে যদিও এবার অনেক নতুন মেম্বার এসেছিলেন, তবে আমরা বরাবরই কোয়ান্টিটির থেকে কোয়ালিটিতে বেশি বিশ্বাস। খাওয়া দাওয়া হয়েছে, এবার আমরা চেয়ার ছাড়ছে না, সবাইকে খেলবে। না খেললে হয় বলো তো? পিকনিক মানে হচ্ছে বেশ মজা, গান, ওই সুন্দর, তবেই থামেনি সব। আবার আরেক থেকে দাদা ভাই আর বৌদি ভাই কত কথা বলবি বল, জীবন ভাজা ভাজা। সাথে হগো তুমি কোথায় ছিলে? রিং মাইরে হয়রান, আসার সময় আনবে দিকি দোক্তা দিয়া পান। সাথে তো গান নাচ জানো তো সবাই করে, ওই খগেন শালা দোক্তা দম হয়ে খাইতো। হগো তুমি ল্যান্ড মাইরে পলাই যাবে না তো? ফোনের ব্যালেন্স ভরভরন্ত, কথার ব্যালেন্স নাই। এই টিটিং টিটিং ফোন মাইলে বুকটাতে আই ভাই। তেমনই হচ্ছে সঞ্জয় দা। আর এই যে এখানে চলছিল আলাপচারিতা। এই যে দাদাটা, এই দাদাটাও প্রথমবারই এসেছেন, কিন্তু কেউ বলবে না যে উনি প্রথমবার এসেছেন। এত মজা করেছেন। তবে সত্যি কথা বলতে আমরা বন্ধু, আমার কাছে এবছরের সেরা পিকনিকের কারণে অনেক হারিয়ে যাওয়া সম্পর্ককে আমি এখানে এবার ফিরে পেয়েছি। যেমন পেয়েছি ছোট্টা ভাই মানে সুবীর পালকে, এখন পেয়েছি অনেক ভালো ভালো লোকের সান্নিধ্য। পুরোনো জিনিস চলে গেলে আবার যদি ফিরে আসে, সেটাকে মানুষ আঁকড়ে ধরতে থাকে। আমরাও তার ব্যতিক্রম নই। অন্যদিকে চলছে আমাদের সব কিছুর খাবার
খাবার তৈরির প্রসেস, ওইদিকে ফিশ ফ্রাই, এদিকে মাটন, এখানে মাটন কষা হচ্ছে, অ্যাকচুয়ালি মাটন ডাক বাংলো হবে সেই জন্য ডিম দেওয়া হয়েছে, আরও অনেক কিছু, দই পোনা হয়েছে, মিক্স ভেজিটেবল হয়েছে, ডাল, ঝুরি আলু ভাজা, আর ব্রেকফাস্টে ছিল ফিশ কচুরি, আলুর দম, মোয়া, দুর্ধর্ষ করেছিল ফিশ কচুরি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বৌদি ভাইয়ের নাচ, আমিও একটুখানি নাচছিলাম, কিন্তু সবাই প্রচুর মজা করেছে, সবাই সবাইকার পেছনে লাগছে, সবাই সবাইকার সাথে ইয়ার্কি মারছে। যেমন এই দেখো, তাপসদার সাথে আমি ইয়ার্কি মারছিলাম। এইটুকুনি তো পাওয়া, তাই না? জীবনে আজ আছি, কাল নেই, তাই যতটুকুনি থাকবো ততটুকুনি আনন্দ করে নেব। আর এই যে মুনমুন আর বউ বেতে, আমি নিজেই হাসছি আর বৌদি ভাইয়ের নাচ দেখে। হাতে একটা মিনারেল জলের বটল নিয়ে নিচে যাচ্ছে নিজের মনে, কে বলবে তার ভাই ব্যথা। টু মাচ এনার্জেটিক লেডি। আর আমার গলার অবস্থা দেখছো, পুরো ভেঙে গেছে, এত চিৎকার করেছি, চেঁচিয়েছি। ওই যে রাজা গান গাইছে, রাজার পেছনে গিয়ে ঠেলা মারছে। ভালো দিনগুলো মনে হয় তাড়াতাড়ি এইভাবেই কেটে যায়, তাই না? আবার নয়তো সেই একই গদে ধরার নিয়ম, অফিস যাও, অফিস থেকে ফেরো, বাড়িতে রান্না করো, টেনশন নাও, টেনশন নিয়ে জীবন কাটাও। সেই দিনগুলো কাটতে চায় না, তো আনন্দের দিনগুলো কেটে যায়। দেখছো বৌদি ভাইয়ের অবস্থা। সত্যি হ্যাটস অফ টু ইউ বৌদি ভাই। অবস্থা দেখো, সবাই হেসে আমরা কুটোপুটি খাচ্ছি, লুটোপুটি খাচ্ছি, কি বলবো। কত ভালো ভালো লোকেরা এসেছিলেন আমাদের পিকনিকে। যেমন আমি ছোট্টবাইকে প্রথম বিমানে তেমন ওঠার সেই মজাটা বর্তমান পেলি থেকে না। এসেছে প্রশান্ত। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী। তোমার প্রেমিক ছেলেটি কোথায়? কোন তমসায় হাঁটছে? এবার ভ্যালেন্টাইনে ছেলেটি কি করে থাকবে একলা? কি করেছে তার সুদীর্ঘ রাত কাটছে? আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি। জীবনে যারা ছেলেটিকে দেখিনি আজ মৃত্যুর পর দেখছি। ছেলেটি তোমাকে ভালোবেসেছিল দামিনী। পুলিশ কোথায়? মানতে পারিনি, এই রাষ্ট্রকে মানিনি। মোমবাতিগুলো একটু একটু জ্বলছে, মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে। তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, তোমাকে আমরা মারতে পারিনি দামিনী। আমরা দেখছি দামিনী নামের জনজোয়ারকে দেখছি। হাজার হাজার মেয়েরা আজ রাস্তায় এসে দাঁড়ালো। সাথে কোনো বাকবিতণ্ডাই জড়াই বা কিছু। আর এই যে খেলার শেষে সবাইকে আমরা পুরস্কৃত করলাম। আর যেহেতু বাচ্চাটা কোনো খেলার সঙ্গী ছিল না, সেই জন্য বাচ্চাটাকে আমরা একটা গিফট তুলে দিয়েছিলাম। আর সেই সময় ওর মুখের যে হাসি, সেই হাসিটা অর্থের বিনিময়ে পাওয়া যাবে না। আমিও তবে পুরস্কার পেয়েছি, শঙ্খ বাজানোতে ফার্স্ট হয়েছি। সাথে নিতু, লতু, যারা গ্রুপের জন্য এত করে তাদেরাও তো ডিজার্ভ করে কিছু পুরস্কার, তাই না? আর এই যে অরুন্ধতী মান্না, উনি পেয়েছেন বেস্ট অর্গানাইজার। আর কি, সবাইকে বিদায় জানাই।
বাই বাই, আবার নেক্সট ইয়ার। এখানেই শেষ হলো। আর যদি ভালো Thank you, লেগে thank থাকে you. পোস্টটা, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের সাথ সত্যিই দরকার। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজ তবে এইটুকু। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো কি অবস্থা, তাই বলছি সাথে কিন্তু শীত বস্ত্র অতি অবশ্যই রাখবে, নয়তো আমার মতোই গলার অবস্থা তোমাদেরও হবে। আর সাথে জুড়ে দিলাম কিছু টুকরো ফটো তোমাদের জন্য। টাটা।